পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম পূজ্যপাদ আচার্যদেবের বেশ কিছু কথা। এই কথাগুলো বর্তমান আচার্যদেব অনেক দিন আগেই আলোচনা করেছিলেন এবং তখন তিনি আচার্য পদে আসীন হননি। এখানে লেখাই আছে ঋত্বিক সম্মেলনে পূজ্যপাদ বাবাইদা। অনেক দিন আগে আচার্যদেব আলোচনা করেছিলেন। তখন আচার্যদেব ছিলেন শ্রী শ্রী দাদা। আচার্যদেব আমাদের সৎসঙ্গীদের কিছু কাজ করতে বললেন। আজকে সেই কথাগুলো নিয়েই আলোচনা করব। বর্তমান আচার্যদেব দাদা বক্তব্য শুরু করলেন কর্মীদের উদ্দেশ্যে। 2 দিনই সম্মেলনে উপস্থিত থেকেছি। সকালের কার্যক্রমে দেরি হয়ে যায়। তারপর কয়েকজন আমার কাছে সস্তৈনী ব্রত নিতে চাইল। তাদের সস্তৈনী দিতে গিয়ে এখানে আসতে দেরি হয়ে গেল, তাই পিছনের দিকে ছিলাম। আমি উপস্থিত আছি দেখে কার্তিকদা আমায় বলতে বললেন, উপযোজনা কেন্দ্রগুলোর সূচনা হয় ইষ্টবৃত্তি জমা দেওয়ার সুবিধার জন্য। আগে ইষ্টবৃত্তি বাড়িতে থেকেই যেত, কিংবা কেন্দ্র মন্দিরগুলোতে ইষ্টবৃত্তি থেকে যেত। অনেকে পোস্ট অফিসের মাধ্যমে ইষ্টবৃত্তি পাঠাতেন। আবার ইষ্টবৃত্তি দেওয়ার অসুবিধার জন্য অনেকে ইষ্টবৃত্তি বন্ধ করে দিতেন। এখন বর্তমানে আর কোনো অসুবিধা নেই। সেই সাথে আরও কয়েকটি বিষয় আছে। উপযোজনা কেন্দ্রের মাধ্যমে সেই কাজগুলো অনেক সহজ হবে। প্রতিটি ইষ্টবৃত্তি পরায়ণ পরিবারে ঠাকুরের আসন থাকলে ভালো হয়। সেই পরিবার যদি হতদরিদ্র হয়, একটিমাত্র ঘরে পরিবারের সকলে যদি বাস করে থাকে, সেক্ষেত্রে ফলের বাক্স বা কার্টুন বাক্সের কাগজ দিয়ে সুন্দর করে মুড়ে বাড়িতে টানিয়ে ঠাকুরের আসন করতে পারেন। তিনি বলেছেন, যার বাড়িতে ফাঁকা জমি আছে তিনি থানকুনি চারা লাগাবেন। বেশি করে চাষ করলে পাতা শুকনো করে বটিকা তৈরি করতে পারেন। বটিকা প্যাকেটে করে গুরু ভাইদের বিক্রিও করতে পারেন। এতে অল্প স্বল্প অতিরিক্ত উপার্জন হবে। দরিদ্র পরিবারের পক্ষে সহায়ক হবে। আর বেশি না পারলে অন্তত 5 মিনিটের জন্য হলেও নাম ধ্যান করা প্রত্যেকের জন্যই আবশ্যক। নাম ধ্যানের মাধ্যমে নিজের ত্রুটি গোচরে আসে। ত্রুটিগুলোকে হস্তক্ষেপ করে নিজেকে মুক্ত করতে পারবেন। নিজের অবাঞ্ছিত চরিত্রে আমায় হাত দিতে হবে, না হলে কেউ আমার উন্নয়ন ঘটাতে পারবে না। ঋত্বিক অধৈর্য যাজকদের বলছি, দৈনন্দিন ইষ্টবৃত্তি পরায়ণ পরিবারগুলোকে এই অভ্যাসে অভ্যস্ত করিয়ে দিন। কোনো কম্প্রোমাইজ করবেন না। মনে রাখবেন, আমাদের সংগঠনে পরিবারগুলো হবে ভূমি। পরিবারগুলোতে বেসিক জিনিসগুলো পরিপালিত হলে পরিবারগুলো স্ট্রং হবে। আমরা সমাজে শুধুমাত্র একটি সংখ্যা হয়ে থাকতে চাই না। ইষ্টবৃত্তি, নাম ধ্যান, বিনতি, প্রার্থনা, সত্যানুসরণ পাঠ, থানকুনি খাওয়া, এগুলো সবই যজনের মধ্যে। পরিবারগুলো যজনে অভ্যস্ত হলে যাজন তাদের মাধ্যম হতে থাকবে। মূলো খেলে যেমন মূলোর ঢেকুর ওঠে, তেমনি যজন ঠিক মতন হলে যাজন সহজেই হয়ে যায়। বহু পরিবার যদি এইভাবে অভ্যস্ত হয়,
তখন দীক্ষার জন্য ঋত্বিককে দৌড়াতে হবে না, দীক্ষার জন্য ঋত্বিকের খোঁজ পড়বে। পরিবারগুলোকে এই অভ্যাসে অভ্যস্ত করানো যায় সেটা কর্মীদের বিশ্বাস করতে হবে। এই বিষয়ে কর্মীদের গোড়া হতে হবে। আচার্যদেব বলছেন, আমার একজন বন্ধু আছেন, ধৃতিসুন্দর ভট্টাচার্য, ডাকনাম প্রদীপ, শ্রদ্ধেয় শৈলেন্দ্রনাথ ভট্টাচার্যের পুত্র। তার কাছ থেকে তার মাতামহের এক প্রেরণা সঞ্চারক গল্প শুনেছিলাম। তিনি প্রতিদিন প্রাতঃভ্রমণে যেতেন। বাড়ির 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে পড়ে থাকা একটা বড় পাথরকে বাড়ি এনে স্থাপন করতে চেয়েছিলেন। প্রতিদিন সকালে ভ্রমণে বেরিয়ে ওই পাথরটাকে ঠেলে কিছুটা করে এগিয়ে নিয়ে আসতেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঠেলতে ঠেলতে পাথরটা বাড়িতে আনতে সমর্থ হয়েছিলেন। আরেকটা ঘটনা আছে। বিহারে একটা রাস্তা মাঝিপথ নামে পরিচিত। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ওই মাঝি পাহাড় পার হয়ে যেতেন। রাস্তা ছিল না। একক চেষ্টায় পাহাড় কেটে রাস্তা বানিয়ে ফেললেন। স্ত্রীকে ভালোবেসে যদি পাহাড় কেটে রাস্তা তৈরি করা যায়, তাহলে ইষ্টকে ভালোবেসে একক চেষ্টায় এ কাজ করা যাবে না কেন? এ কাজ করা যায়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে আমরা সবই করতে পারবো। ঠাকুর হিমায়তপুর থেকে বিহারে এসেছেন, এতদিন বাস করলেন। বিহার ঝাড়খণ্ডের সৎসঙ্গের ভূমি শক্ত করবার দরকার। আজ সকালে নারায়ণ প্রসাদ দার সাথে কথা হচ্ছিল। তিনি বলছিলেন বিহারে এ কাজ সম্ভব হবে না। আমি বলি, কেন সম্ভব হবে না? কর্মীদেরও বিশ্বাস করতে হবে এ কাজ করা সম্ভব। বিশ্বাস করে এগিয়ে যান। ঠাকুরকে পূজা পাঠের মধ্যে না রেখে তাকে আত্মীকরণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে, আপন করতে হবে। কোনো পরিবারের 4 জন সদস্য থাকলে ঠাকুরকে ধরে 5 জন হবে। ঠাকুরকে পরিবারের প্রধান সদস্য, অভিভাবক করতে হবে। তার ইচ্ছা, আদেশ, নির্দেশ মতো বাড়ির সকলে চলবে। আমাদের প্রত্যেককে কিন্তু প্রার্থনায় বসতে হবে। এমন অনেকেই আছেন যারা প্রার্থনা করেন না, ঠিক মতন প্রার্থনা তারা করে ওঠেন না। আমাদের দেখে ছোটরাও কিন্তু অনাগ্রহী হয়ে পড়ছে এই প্রার্থনা করায়। প্রার্থনার সময়টা কেউ সেই রকম গা লাগান না। সেই সময় হয়তো গল্পে ব্যস্ত হয়ে পড়েন, কেউ হয়তো খাবার খাচ্ছেন, কেউ হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে থাকেন। কিন্তু বিষয়টা এমন নয়। প্রতিদিন সময় মাফিক প্রার্থনা করতেই হবে। কিন্তু পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন, সপ্তাহে অন্তত 1 দিন সময় করুন, সময় সবাই একত্রে প্রার্থনা করবার। তাই এর সাথে সাথে আচার্যদেব আরও একটা কথা বললেন। অনেক পরিবার আছে যেখানে পরিবারের সকলে কাজে বেরিয়ে যান। তারা অন্তত সকালবেলায় সকলে একসাথে ঠাকুরের বিনীত প্রার্থনা করতে পারেন। প্রতিদিন 2 বেলা না পারলে প্রত্যেক শুক্রবারে সকালে পরিবারের সকলে একত্রে বসে বিনতি প্রার্থনা করবেন। এইভাবে সেই বাড়িতে বিনতি প্রার্থনা শুরু করাতে পারেন। সকালে খালি পেটে থানকুনি পাতা জলসহ খাওয়ানো অভ্যাস করুন, নিজে খাওয়া অভ্যাস করুন। এইগুলো আমাদের দীক্ষা নেবার পরের কাজ। যজন যাজন, ইষ্টবৃত্তি, ভালোভাবে নাম ধ্যান করা, পরিবারের প্রত্যেকে একসাথে প্রার্থনা করা। শুক্রবার একটি পবিত্র বার, আমরা সকলেই সে কথাটা জানি, কারণ আমাদের পরম দয়ালের জন্মবার এই শুক্রবার।
এই শুক্রবার আমরা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করি। শুক্রবারে নিরামিষ আহার গ্রহণ করার কথা কোথাও লেখা নেই, কিন্তু আমরা গুরু ভাইরা এই শুক্রবার দিনে নিরামিষ আহার গ্রহণ করি। শুক্রবার দিনটা যেহেতু একটা পবিত্র দিন আমাদের সকলের কাছে, আমাদের গুরু ভাইদের কাছে, আমাদের সৎসঙ্গীদের কাছে, যেহেতু শুক্রবার দিনটা একটা পবিত্র দিন, এই দিন আমরা চেষ্টা করব আমিষ আহার না খাওয়া আর বাইরের কোনো জিনিস না খাওয়া এই দিনটায়। আর যারা আমিষ খায় তারাও কিন্তু এই শুক্রবার দিনটা পালন করে। তাহলে বোঝাতে পারলাম যে শুক্রবার দিনটা পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদেরকে কিভাবে পালন করতে বললেন। আশা করব সকলেই এরমভাবে পবিত্র শুক্রবার দিনটা পালন করবেন। তাহলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। আশা করব আজকের প্রসঙ্গ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও 5 জন এই বিষয়ে জানতে পারে, উপকৃত হয়। আর কালকে আবারও একটি নতুন ইষ্ট প্রসঙ্গ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই আপনাদের ভালো রাখুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।